গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে হলো রবিবার আর এখন ওই 10:30 কি 10:15 হবে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, ব্রেকফাস্ট করব। আর উঠেছি অনেকক্ষণই, তখন ওই 8টা মতো হবে। আর আজকে পাউরুটি হবে, তো পাউরুটি আর তার সাথে তরকারি। আর তবে এটা আমার বাবা খাবে, মানে পাউরুটি তরকারি। বাবা মা ওরা পাউরুটি খাবে, তবে সোমনাথ ছেলে ওরা আবার মুড়ি খাবে। আর সোমনাথের জন্য আবার ডিম ভেজেছি, ওকে ডিম ভাজা মুড়ি তরকারি এই সমস্তগুলো দিয়ে দেবো। আর ব্রেকফাস্টটা ওদের দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আজকে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। আর জেঠিমা সব কেটে কুটে রেডি করে দিল, তো ভাবলাম যখন কাটাকুটি হয়ে গেছে তখন রান্নাটা আগে করে নিই। আর এখানে দেখো চিকেন আনা হয়েছে, চিকেনটা ধুয়ে দই দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখা আছে। আর এখানে বেগুন কাটা হয়েছে। তো কাটাকুটি সব কমপ্লিট, আর আমিও রান্না বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব, কারণ তারপর ঘরের কাজ করব। আর এখানে আমার বাবা গাছ লাগাচ্ছে, মানে আমার ওই যে গাঁদা গাছটা ছিল, তো ওই গাছটা না একদম মরে গিয়েছে। আর তার পাশে একটা চন্দ্রমল্লিকা গাছ ছিল, তো দুটোই একদম খুবই অবস্থা খারাপ। আর ওই গাছগুলোকে তুলে ফেলে দিয়ে আর এখন মাটিগুলোকে সুন্দর করে ঠিকঠাক করে নিচ্ছে, নিয়ে আমার বাবা এতে লঙ্কা গাছ বসাবে। তো লঙ্কা গাছের একটা চারাও কিনে আনা হয়েছে আজকে। এই দেখছি মাটিতে কত শেকড় দেয়। হ্যাঁ, ওই জন্য তো বললাম কোত্থেকে মাটিটা এনেছি দিদি বাড়ি থেকে। এইখান থেকে ডাল পুরো সরাও না, কম ভাবে না, আস্তে করে নিয়ে এসে দিতে হয় কাছে। এই দেখো লঙ্কা গাছ লাগানো হয়েছে। আর গাঁদা গাছটা যেটা আগে লাগানো ছিল, তো ওটা পুরো শুকিয়ে গিয়েছিল। তো আগেই তোমাদের দেখিয়েছিলাম একটু একটু শুকিয়ে যাচ্ছিল, আর এখন পুরো একদম শুকনো হয়ে গেছে। এবার শুকনো গাছটা ওই জন্য ওখান থেকে বের করে দিয়ে আবার এই গাছটা সুন্দর করে লাগানো হয়েছে। দেখা যাক এটা আবার ঠিকঠাক হয় কি না। আর এরপর ঝাড়াঝাড়ির কাজ করতে চলে এলাম, মানে বিশেষ করে বিছানাটা আগে ঝেড়ে নেবো। আর এই চেয়ারটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার বিছানায় উঠে যাব। আর রবিবার দিন তো জানো সবাই আমাদের বাড়িতে আসে। আর জেঠিমা এখানে বসে আছে, জেঠিমা স্নান হয়ে গেছে, এখন খবরের কাগজ পড়ছে। জেঠিমাকে একবার এদিক থেকে ওদিকে সরিয়ে সরিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ও ঘরে আমার ছেলে আজকে, মানে রবিবার দিনটা ও ওই ঘরে চলে যায়, যেহেতু এই ঘরে আমরা সকলেই থাকি, টিভি দেখা হয় বেশি। কথাটা তো এখানে মানে কি হয় বলো তো, এই ঘরটা একদম ডাইনিংয়ের সোজাসুজি। তো তো এবার ন্যাচারালি ডাইনিংয়ে যখন সবাই মিলে একসাথে বসে কথা বলা হয় না, তখন সেই আওয়াজটা এই ঘরে বেশি আসে, ওই জন্য। আর তাছাড়া মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে টিভিটা এই ঘরে আছে, তার জন্য সবাই এই ঘরেই থাকে। তো যাই হোক, দেখো জেঠিমাকে আবার এদিক থেকে ওদিকে সরিয়ে দিয়েছি, দিয়ে এই সামনেটা আবার ভালো করে একটুখানি ঝেড়ে নিচ্ছি। মেনলি ঘরগুলো ঝাঁট দিয়ে মুছবো, তো তার জন্য একবার বিছানাটা ঝেড়ে দিলে না সুবিধা হয়। তো সবাই মিলে বিছানায় বসা হয়, আর এর মধ্যেই চা খাওয়া হচ্ছে, মুড়ি খাওয়া হচ্ছে, জল খাবার খাওয়া হচ্ছে, সবই বিছানায়। তো কেউ আর নেমে ডাইনিং টেবিল অবধি যাচ্ছে না, ওই ভাতটাই জাস্ট টেবিলে গিয়ে খাওয়া হয়। তাও যদি রুটির সাথে হালকা কিছু নিরামিষ তরকারি হয় বা সেরকম কিছু হলে, ওই বিছানাতেই তখন আবার টিভি দেখতে দেখতে বসে খাওয়া হয়ে যাচ্ছে। তো এই ঘরে বিছানাটার ওপর বেশ ভালোই অত্যাচারটা হয়। তো যাই হোক, এবার বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার ঘরগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে নেবো। এই দেখো এখন বেডরুমটায় চলে এলাম, মানে যেটাতে আমরা শুই আর কি। তো সেই রুমটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এটা ওই খাটের সাইডটা যেখানে ওই ফুলদানিটা রাখা রয়েছে, সেই জায়গাগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
আর প্রত্যেক দিনই তোমাদের সাথে এই ডান দিকটা শেয়ার করি। আসলে এইদিকে প্লেসটা অনেক বড় আছে, তো ওই জন্য এখানটা ভিডিও করতেও না সুবিধা হয়। আর এটা একটা সরু প্লেস, তো এই জায়গাটা একটু ভিডিও করতে অসুবিধাই হয়। আর কেউ ধরে দিলে একরকম, আর যেহেতু আজকে রবিবার, তো রবিবার দিন সবাই আছে, তো রবিবার কি হয়, কাউকে একটু বললাম ধরে দিলেও তাতে করে সুবিধা হয়। এবার দেখো দরজাটাকে সরিয়ে দরজার পেছনটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে আর পরিষ্কার করে নিচ্ছি। আর প্রত্যেক দিনেরই এটা কাজ, মানে যখনই ঝাঁট দিই তখনই একটু দরজার ওপর থেকে হালকা করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিই, যাতে যদি কোনো ঝুলটুল হয়ে থাকে। তো এবার দেখো এই ঘরটা ভালো করে ক্লিন করা হয়ে গেল, হয়ে গিয়ে এবার পাশের ঘরটায় যাব। আর তারপর এখনও ঘরগুলো মোছা বাকি আছে। আর এই দেখো এখন বারান্দার দিকের ঘরটায় চলে এসেছি, আর এখনও এরপর আবার ডাইনিংটা করব, আর হালকা করে সামনেটা একটু মুছে নেবো, সব ঘরগুলোই মুছে নেবো। তো এই দেখো, এই কি বলো তো, বেশ যখন ঝাঁটটা দেওয়া হয় না, তখন এই সমস্ত শোকেসগুলো বা যে কোনো কিছুর তলায় একটু ভালো করে ঝাঁট দিলে না সুবিধাই হয়। কারণ না হলে কি হয়, এই ধুলো, আর গতকাল তো দেখলাম যে বিশাল একটা ঝড় দিয়েছিল রাত্রিবেলা, তো তার ফলে কি হয়েছে, আরও যেন ধুলোগুলো মনে হচ্ছে চারিদিকে বালি কিচকিচ করছে, জানো তো। তো যাই হোক, আর সেই কারণে আরও যেন মনে হচ্ছে ভালো করে একটু ঘরগুলোকে ঝাঁট দিতে হবে। তবে গতকাল অনেকেরই শুনছি যে বলছে যে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে, তবে আমাদের এখানে ঝড় হালকা হয়েছে, বিশাল পরিমাণে কিন্তু কিছু হয়নি। তো অনেকেরই ব্লগে দেখছি, যাদের ব্লগ আমি ফলো করি, তো অনেকেই দেখছি বলছে যে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গিয়েছিলো, অন্ধকার হয়ে গিয়েছিল। তো আমাদের এখানে সেরকম কিছু হয়নি, আমাদের হালকা ঝড় বৃষ্টি হয়েছে। তবে ওই জোরে একটা ধুলো, মানে একটা ঝড় দিলে না একদম পুরো ধুলোটা উড়ে গিয়ে একবারে গোটা ঘরের মধ্যে ছড়িয়ে যায়। তো যাই হোক, দেখো সমস্ত পরিষ্কারের কাজ হয়ে গেল, ঘর দালান সব কিছু ঝাঁট দেওয়া হয়ে গেল। আর এরপর এগুলো সব হালকা করে না একটু মোছামুছি করে নেবো। আর রান্নাটা তো প্রায় শেষের দিকে, রান্না সবই হয়ে গেছে, ওই জাস্ট সব রান্নাটা কমপ্লিট করে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, আর সেই সুযোগে আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর তবে কি বলো তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আজকে কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি ছাদে, মানে ওই যে ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম, আর তারপর ওইখানেই ব্লগটা শেষ করে ভাবলাম ভয়েস ওভারটা দিয়ে নিই। সেটা তোমরা বুঝতেই পারবে, চারিদিকের আওয়াজ শুনলেই বুঝে যাবে যে ছাদেই ভয়েস ওভার দিচ্ছি। তো এইবার দেখো বিশাল একটা বড় কাজ করতে আরম্ভ করে দিয়েছি, মোটা বড় কম্বলটাকে একদম বারান্দায় সুন্দর করে পেতে দিয়েছি। এটাকে আজকে ধোবো, মানে একদম সার্ফের জল করে এটাকে কাচবো। আর এই দেখো এটাকে ভালো করে পেতে এখন আগে ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নিচ্ছি, তারপর সার্ফের জল দেবো। আর বেশ লম্বা করে পেতে নিয়েছি। তবে কি বলো তো, ভাবছিলাম এটা ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে গিয়ে ছাদে মাদুর পেতে তার উপর এটা করব। তো যাই হোক, তারপরে আবার ভাবলাম যে না, ছাদে নিয়ে যাব ঠিক আছে, কিন্তু ওই বয়ে বয়ে নিয়ে আসতে কিন্তু আবার কষ্ট হবে, কারণ বিশাল ভারী হয়ে যাবে। পেতেন ওইটুখানির মধ্যেই হয়ে যাবে, কত কাজতে হবে। হ্যাঁ, সানলাইট দাও। তুমি সানলাইট দিয়ে দাও, আমি পায়ে করে ধুয়ে নিচ্ছি। নাও সানলাইট দাও, দেবো সানলাইট দেবো। তোরাও না যদি ভিজেই না নাই ভেজে, তাহলে সানলাইট জানো। আর এই দেখো সার্ফের জল করে ভালো করে, সার্ফের জল মানে কম্বলটাকে আগে সুন্দর করে লম্বা করে বিছিয়ে নিয়েছি,
নিয়ে তাতে সার্ফের জল ঢেলে ঢেলে ভালো করে কি বলবো পা দিয়ে দিয়ে ঘষে ঘষে তারপর এমনি জল ঢেলে ঢেলে এটাকে ধুচ্ছি। মানে প্রচুর খাটুনি হয়েছে আর খুব কষ্ট হয়েছে। তবে সোমনাথও একটু হেল্প করে দিয়েছে। আর কি বলো তো, মানে আমার একার পক্ষে হয়তো এটা সম্ভব হতো না। মানে এইগুলো আমি করতে পারছি, সার্ফ ঢালা বা এই যে পা দিয়ে যেটা করা, জল ঢালা, এইগুলো আমি করতে পারছি, কিন্তু ওটাকে চাগিয়ে তোলা যে ব্যাপারটা, সেটা সত্যি আমার পক্ষে সম্ভব নয়। সেটা ওই সোমনাথ ধরে আর তুলে দিয়েছে। পুরো ধোয়া কমপ্লিট। আর এই দেখো ধুয়ে এটাকে প্লাস্টিকের চেয়ারের ওপরে তুলে বসানো হয়েছে। মানে এইটা ধোয়ার পর, জলের ধোয়ার পর এর যা ওয়েট হয়েছে, ওটা মানে চাগাতে, প্রথমটা আমি একটু চাগাচ্ছিলাম, চাগাতে গিয়ে আমার তো মানে কোমরে লেগেই গেল। যাই হোক, সোমনাথ আবার এটাকে তুলে এরকমভাবে রেখেছে একটু জল ঝরে যাক। আর হালকা একটু জল ঝরেছে, তো তখন আবার দেখো বারান্দার রেলিংয়ে এটা শুকুতে দেওয়া হয়েছে। আসলে এটা এত পরিমাণে ভারী হয়ে গেছে, রেলিংয়ে যে শুকুতে দেবো নিজেদেরই ভয় লাগছে রেলিং না ভেঙে যায়। তো যাই হোক, মোটামুটি একটু শুকুতে দেয়া হয়েছে, তারপর দেখা যাক কি হয়। আর এবার দেখো খাবার নিয়ে বসে পড়েছি, স্নান টান সেরে এসে খেতে বসবো এবার ভাত। আর এই হচ্ছে নিমপাতা বেগুন, শসা, লেবু, পেঁয়াজ, আর এটা হচ্ছে এঁচোড় আলুর তরকারি করেছিলাম। তো সকলের খাওয়া হয়ে গেছে, শুধু আমি একা খাবো। আর এটা চিকেন, তো ওই দুবেলার মতো করেছিলাম, ওদের সব খাওয়া হয়ে গেছে, আমার মতনই একটু রয়েছে, আমি আমার খেয়ে নেবো, নিয়ে আবার এগুলো সব তুলে রাখবো। আর এখানে অল্প একটু চাটনি আমার মতন। তো এবার আর হাঁড়িতে তো ভাত রয়েছে, তো এবার খেতে বসে পড়ি। খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নেবো ভাবছি, বেশ খাটুনি হয়ে গেছে আজকে। হ্যালো বন্ধুরা, বিকেলবেলা ছাদে চলে এলাম একটু ঘুরতে। আর সবাই এখন ঘুমোচ্ছে। আর কি বলো তো, আজকে আমার চান খাওয়া এইসব করতে অনেকটা দেরি হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছিলামই যে আমি ওই কাচাকুচি করছিলাম, কম্বল কাচলাম, তারপর টুকটাক কিছু কাজকর্ম ছিল। রবিবার দিন না, মানে তখন মনে হয় এটা করি ওটা করি, এইসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো তার জন্য সবার শেষেই আমি খেলাম। আর খেয়ে ছাদে এসেছি, মেনলি চুলটা পুরো ভিজে, তো চুলটা ভালো করে আঁচড়ে একটু হাঁটাহাঁটি করে নেবো, নিয়ে তারপর নেমে যাব। আর বিকেলের দিকটা না ছাদের ওয়েদারটা ভীষণ ভালো লাগে, মনে হয় একটু ঘুরে বেড়াই। অন্য দিন সত্যি কথা বলতে কি আসাই হয় না, অন্য দিন এই সময়টা হয়তো একটু শুই, রেস্ট নিই, তো তার জন্য একদমই আসতে পারি না। আজকে একটু সময় আছে, ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। দেখো ছাদে এলাম, এরপর আর এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে জানো তো। এই দেখো, দাঁড়াও একটু দেখাই কোন দিকে, প্রায় সূর্য এখন একদম অস্ত যাওয়ার অবস্থায় হয়ে এসেছে। আর এবার আমি নেমে যাব, নেমে গিয়ে ওদের ডাকবো, ডেকে ওদের চা করে দেবো, চা খাবে। তো যাই হোক, আর আজকের কাজকর্ম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি বলো তো, ওই কম্বল কাচতে গিয়ে আমার তো কোমর একদম ব্যথাই হয়ে গেল। তো এটা টের পাবো আজকে, বুঝতে পারছি না, কালকে বা রাত্রিবেলা হয়তো বুঝতে পারবো। তো কোমরে দেখছি এখন বেশ ব্যথা হয়ে গেছে, অনেকটা ভারী, তুলে কাচাটাও খুব মুশকিল। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।